হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7:40। একটু আগে উঠলাম ঘুম থেকে, ব্রাশ ট্রাশ করলাম, এখন চাটা খাবো, খেয়ে হচ্ছে পুজো দেবো, দেওয়ার পর যাবো চুল কাটতে। একটু পরের দিকে যাব, মানে ওই ধরুন 10টা সাড়ে 10টার দিকে যাব। পুজো দিতে তো টাইম লাগবে না, তারপরে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো চুল কাটতে। দেখুন রোদটা দেখতে পাচ্ছেন, একদম মারাত্মক রোদ উঠেছে আজকে। বৃষ্টি নেই, বৃষ্টি নেই, এইখান থেকে বৃষ্টি চলে গেছে। এই বৃষ্টিটা বললাম না কালকে পুজোর সময় ভাসাবে, দেখবেন এখন হচ্ছে না, তো এই বৃষ্টিটা ঠিক পুজোর সময় ভাসাবেন। চলুন চা টা খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? প্রত্যেক দিন সকালবেলা আমার বেরোনোটা একটা ডেইলি রুটিনের মধ্যে চলে আসছে। যে কোনো কিছুই করো না কেন বেরোতেই হবে, কোনো উপায় নেই, বুঝলেন তো, বেরোতেই হবে। কারণ এই যে বাবা গেল বাজারে, আমি যাবো আমাদের এই সামনে অ্যাপেলো ফার্মেসিটাতে, কিছু জিনিস নেওয়ার আছে, ওগুলো নেব। মেডিসিন নয়, ওই ওয়েট টিস্যু, ডেটল, হ্যানা ত্যানা। তো প্রত্যেক দিন বেরোনোটা একটা রুটিনের মধ্যে আমার চলে এসেছে, কিছু করার নেই, করতে তো হবে বলুন। আমি না করলে সবটা বাবার ওপরে তো ছেড়ে দিতে পারি না। বাইরের অর্ধেক কাজটাই আমার বাবা করে। এই রোদ কবে কমবে আমি শুধু সেটাই ভাবছি। বৃষ্টি, বর্ষাকাল চলে যায়, বৃষ্টি হচ্ছে না, ভাবুন তো কি মানে কি আর বলবো। হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা বেশ ভালো দিচ্ছে। চলুন চলে এসেছি অ্যাপেলো ফার্মেসিতে। টিস্যুটা আছে, ওই যে ওয়েট টিস্যু, এই যে যেটা দুটো তো। মানে মুখের জন্য না তো? না 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 না, মুখের জন্য না। চলুন, আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, বেশি টাইম লাগলো না, বুঝলেন, অ্যাপেলোতে ফাঁকাই থাকে, তো অত টাইম লাগলো না, শুধু দুটো টিস্যু দিয়ে নিলাম, পাউচ নিলাম, বেশি সময় লাগলো না। কিন্তু মোড়ক থেকে ডাকে। পুজো দিয়ে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 10:25, 10:30 বেজে গেল। আজ লেট করে ঢুকেছিলাম, তাই লেটও হয়ে গেল। আর আমার মা এসে আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেল, সেটা হচ্ছে দারুণ, দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন, আলুর বড়া আর ভাত, ওয়ান অফ মাই ফেভারিট খাবার এটা, একটা আলুর বড়া ভাত। আমি ছোটোবেলার থেকে এটা খেতাম, দারুণ লাগে খেতে। তো এখন খাবো দাবো, তারপর যাই নাকি। ও হ্যাঁ, আপনাদের বলেছিলাম না যে চুল কাটতে যাবো খেয়ে দিয়ে উঠে, সেটা খেয়ে দিয়ে উঠে যাচ্ছি না, সেটা যাবো সন্ধেবেলা, বিকালবেলার দিকে যাব। স্যালন তো সবসময় খোলা থাকে, বিকালের দিকে যাব, এখন যাচ্ছি না। এক তো এই ওদের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না, দ্বিতীয়ত বাবাও যাবে, তো এই কারণে বললো তো বিকালবেলার দিকে চ। ঠিক আছে চলো আর কি, চলুন, বেলা হয়ে গেছে, খেয়ে নিই আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে চল। তো এখন বাজে পৌনে দুটো বাজে, মানে লাঞ্চ টাইম, দুপুর হয়ে গেছে। আজকে নিচে বসলাম, টেবিলটা নিইনি। তো আজকে আমাদের লাঞ্চে কী হয়েছে দেখি। এটা হচ্ছে ইলিশ মাছ, মাথা দিয়ে পুঁই শাক, সর্ষে বাটা দিয়ে ওলের ডাঁটা, আর এটা ইলিশ মাছ ভাজা। আমি খেতে বসে গেছি, বাবা স্নান করছে, সে খেতে বসবে, আর মা আমাকে খাবার সার্ভ করছে। তো খেয়ে দিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি, ভীষণ গরম করেছে, ঠিক আছে? খেয়ে দিয়ে বিকালবেলা আবার চুল কাটতে যাওয়ার আছে, তো চুল খেয়ে দিয়ে আপনার সাথে সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরিয়ে যাচ্ছি। চুল তো কাটবই, তার সাথে সাথে একটা লম্বা লিস্ট ধরানো হয়েছে, যে লিস্টটাতে অনেক কিছু আছে, সেই জিনিসপত্রগুলো নিতে হবে।
আমি একা অবশ্যই যাচ্ছি না, বাবাও যাবে সাথে। এখন যাব আমি স্টেশনের দিকে যাব। স্টেশন থেকে হয়ে দেন বাবা আসবে ওখান থেকে যাব একসাথে। আবার সেই পুকুরের রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি। রোদ দেখেছেন, 5টার উপরে বাজে, তবু রোদটা দেখুন। চলুন, হ্যাঁ, জিনিসপত্রগুলো কিনবো। একটা আমার ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ির থেকে, আর একটা লিস্ট, যদিও জিনিসগুলো আনবে বাবাই, हमको क्या। চলুন, হ্যাঁ। চলুন, হ্যাঁ, চলে এসেছি আমরা হেয়ার কাট। আমি একা আছি না, আমার বাবা এসেছে। দেখি ভিড় থাকলে টাইম লাগবে, আর ভিড় না থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন কামরা, শুনতে পাচ্ছেন? ভিড় নেই মনে হচ্ছে। চলুন। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে 11:30 মতো বাজে। আমি এসেছি গাছ থেকে ফুল তুলতে। এই দেখুন, এই আমার সে প্লাস্টিক। তো কালকে সেই চুল কেটে আসার পর আপনাদের সাথে আর কথা বলতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আসলে। চুল কাটা, তারপরে আমার যেহেতু হেয়ারটা ড্যামেজড হয়ে গেছিলো অনেক দিন আগে, তো আমি স্পা করাই। এখন দেখুন ঠিকঠাক হয়েছে, পুরো হেয়ার ড্যামেজড ছিল, মানে গোড়ার থেকে না উঠছিল চুলটা। তো স্পা করাতে এখন ঠিকঠাক হয়েছে। তো কালকে স্পাও করিয়েছি, প্লাস হেয়ার কাট করিয়েছি, আমার বাবাও করিয়েছে। তো এই সব মিলিয়ে এত লেট হয়ে গেছিলো ওখান থেকে, মানে শুধু স্পা করিয়ে বেরোতে বেজে গেছিলো 8টা। আর স্পা করানোতে অনেকক্ষণ ওয়েট করতে হয় না, 15 মিনিটস 20 মিনিটস ওয়েট করতে হয়। 8টা বেজে গেছিলো। তারপরে জিনিসপত্র কেনাকাটা করে বাড়িতে আস্তে বেজে গেছে 9টা। তারপর আর ইচ্ছা করেনি যে ফোনটা তিনি ভিডিওটাকে এন্ড করি, তাই কালকে আর এন্ড করতে পারিনি, সেটাই আজকে করছি। এখন ফুল তুলবো, তুলে গিয়ে পুজো দেবো, দিয়ে তারপর এডিটিংয়ে বসতে হবে। তো চলুন, আমার গল্প আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হ্যাপি থাকবেন। আর যেটা আমি সবসময় বলে থাকি, আশেপাশে সবাইকে চেষ্টা করবেন হ্যাপি রাখার, কারণ অবভিয়াস নেগেটিভিটি সব মানুষের মধ্যে আছে। যদি আপনার স্মাইল দিয়ে বা আপনার কথায় কারোর মুখে স্মাইল আসে, কেউ যদি হ্যাপি হয়, ওয়াই নট, করুন না, একটু চেষ্টা করে দেখুন না, কী আছে তাতে। চলুন, হ্যাঁ, টাটা।